সকালে ঘুম ভাঙতেই এক কাপ গরম কফি। অনেকের দিন শুরু হয় গরম কফি দিয়ে। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট এক কাপ পানীয় আপনার মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ঘুম এবং পুরো শরীরের ওপর প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব কফির উপকারিতা, অপকারিতা এবং সঠিকভাবে পান করার নিয়ম। কফির ইতিহাস। কফি উৎপত্তি হয়েছিল ইথিওপিয়াতে বলে মনে করা হয়। কিংবদন্তি অনুযায়ী এক রাখাল লক্ষ্য করেছিলেন যে তার ছাগলগুলো কফি গাছের ফল খাওয়ার পর বেশি সক্রিয় হয়ে উঠেছে। আজ কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়গুলির মধ্যে একটি। কফি কিভাবে কাজ করে? কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কে অ্যাডেনোসিন নামক রাসায়নিকের কাজকে বাধা দেয়। অ্যাডেনোসিন আমাদের শরীরে ঘুম ঘুম ভাব তৈরি করে। ফলে কফি পান করার পর সতর্কতা বাড়ে, মনোযোগ বাড়ে, ক্লান্তি কম অনুভব হয়, কাজের গতি বাড়তে পারে। কফির উপকারিতা। 1 নম্বর, শক্তি বৃদ্ধি। ক্যাফেইন শরীরকে সাময়িকভাবে শক্তি এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে। 2 নম্বর, ব্যায়ামে সাহায্য। অনেক খেলোয়াড় এবং জিম প্রেমী মানুষ যারা ওয়ার্কআউটের আগে কফি পান করে থাকেন। 3 নম্বর, মনোযোগ বৃদ্ধি। পড়াশোনা বা অফিসের কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। 4 নম্বর, অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। 5 নম্বর, মেজাজ ভালো রাখতে পারে। পরিমিত কফি অনেকের ক্ষেত্রে মন ভালো রাখতে সাহায্য করে। অতিরিক্ত কফির ক্ষতি। যে কোনো জিনিসের মতো কফিও অতিরিক্ত হলে সমস্যা হতে পারে। ঘুমের সমস্যা। রাতে কফি পান করলে ঘুম আসতে দেরি হতে পারে। বুক ধড়ফড়। অতিরিক্ত ক্যাফেইন হৃৎস্পন্দন বাড়াতে পারে। উদ্বেগ। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত কফি উদ্বেগ এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। পেটের সমস্যা। খালি পেটে কফি খেলে অ্যাসিডিটি এবং অস্বস্তি হতে পারে। কখন কফি পান করা সবচেয়ে ভালো? সকালে ঘুম থেকে উঠে নয়, বরং ঘুম থেকে ওঠার 1-2 ঘন্টা পর কফি পান করলে কফির কার্যকারিতা বেশি ভালো পাওয়া যায়। বিকেলে বা সন্ধ্যায় কফি কম খাওয়ার চেষ্টা করুন। দিনে কত কাপ কফি নিরাপদ? বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 2 থেকে 4 কাপ কফি সাধারণত নিরাপদ বলে মনে করা হয়, তবে ব্যক্তিভেদে সহনশীলতা ভিন্ন হতে পারে। কফি আপনার বন্ধু নাকি শত্রু, তা নির্ভর করে আপনি কতটা এবং কখন পান করছেন তার ওপর। পরিমিত কফি উপকারী হতে পারে, কিন্তু অতিরিক্ত কফি সমস্যার কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।